নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আজকে আমি বক মাছ কেউ বলে, পূর্ববঙ্গের লোকেরা কেউ বলে বক মাছ, কেউ বলে গাংধারা, কেউ বলে কাইক্কা। পূর্ববঙ্গের লোকেরা সাধারণত এই মাছগুলো দিয়ে ঝালও খায়, আবার টক রান্না করেও খায়। আমি সেই গাংধারা বা বকের ঠোঁট বা কাইক্কা, যাই হোক, আমি সেই মাছগুলো আজকে করছি রান্না। প্রথমে কড়াতে তেল দিয়ে দিয়েছি, এবার আমি সব মাছগুলো ভেজে নেব। এই মাছগুলো খুব ডিপ ফ্রাই করতে হয় না, অল্প ভাজলেই হয়ে যায়। অল্প ভেজে আমি তুলে নিচ্ছি। এই যে মাছগুলো অল্প সাঁতলে তুলে নিলাম। এই যে এবার কড়াতে একটু তেল দেব, কালো জিরা দেব। কড়াতে তেল দিয়ে দিচ্ছি, এবার একটু কালো জিরা দিয়ে দিচ্ছি। জলে ভিজিয়ে রেখেছি নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার এবং ঝাল লঙ্কার গুঁড়ো। এবার তেলের মধ্যে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার অনেকটা কষানো হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে আর একটুখানি কষিয়ে নিচ্ছি। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখছি, এটা সমুদ্রের কাইক্কা বা বকঠুটি বা গাংধারা, এইসব যাই হোক নাম, কাইক্কা মাছ বলি বা বকের ঠুটি বলি। এইটা হচ্ছে সমুদ্রের, যার জন্য অনেক বড়। কিন্তু নদীর মাছগুলো বেশি টেস্টি হয়, আর একটু ছোটো হয়, আর খুব সুন্দর স্মেল হয়। এই মাছগুলো অনেক বড় বড় সমুদ্রের মাছ। আমি সাধারণত ছোটোগুলো আনি। এইগুলো আমার হাজব্যান্ড এনেছে চয়েস করে, আমি এগুলো আনি না। এগুলোর চাইতে ছোটোগুলো বেশি ভালো হয়। আপনাদেরকে এটা বলে রাখলাম। খুব ভালো হয় নদীর মাছ, এটা সমুদ্রের মাছ। এটা খুব একটা টেস্টি না। আপনারা যখন আনবেন অবশ্যই ছোট দেখে আনবেন, সেগুলো বেশি ভালো হয়। এই মাছটা দিয়ে মিষ্টি কুমড়ো, চালতা, মিষ্টি আলু, আর এই মাছটা দিয়ে একবার টক রান্না করে খেয়ে দেখবেন। তবে সেটা যেন ছোট মাছ হয়, এরকম বড় বড় নয়। দেখবেন দারুণ খেতে হয় টকটা। পূর্ববঙ্গের লোকেরা ওটা খুব হামেশাই করে। গাটি কচুও দেয়, গাটি কচু, মিষ্টি কুমড়ো, কখনো চালতা, এইসব দিয়ে। আর এই মাছটা দিয়ে আমরা টক করি। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। আর এই মাছে অনেক বেশি ঝোল দেওয়া হয় না, গামাখা গামাখা ব্যাপারটা হবে। এরপর আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এটা বিলিতি ধনেপাতা। আর একটু ঝোলটা কমলেই আমি গ্যাসটা নিভিয়ে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি গ্যাস নিভিয়ে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রাখছি। তারপরে ফিরে আসছি। গ্যাসটা নিভিয়ে দিলাম। রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি আবার পাত্রর মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন এরকম হয়েছে। গা মাখা মাত্র হবে, অল্প সামান্য গা মাখা ঝোল হবে। এটা বেশি ঝোল দিয়ে খায় না। সে যাই হোক, আমি পুরো রেসিপিটাই বলে দিয়েছি। আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটা ব্লগে বা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।